তুমি যদি মনে করো যে আজ থেকে আমি ইংরেজি বলবো কোনো টাইপের গ্রামার ছাড়া কোনোভাবে রুলস ফলো ছাড়া, তাহলে আজকে থেকেই তুমি পারবে। কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সহজে তুমি ইংরেজি একটি বাক্য শিখে কিভাবে অনেকটি বাক্য এবং কথোপকথন তোমরা করতে পারবে। সো বন্ধুরা, 1 নম্বরে তুমি খেয়াল করো, লেট মি থিঙ্ক। লেট মি থিঙ্ক অর্থ হলো আমাকে ভাবতে দাও বা আমাকে চিন্তা করতে দাও। ওকে, থিঙ্ক অর্থ হলো চিন্তা করা। ওকে, লেট অর্থ হলো দাও। লেট অর্থ তাহলে কি দাও, আর মি অর্থ হলো আমাকে, তাহলে লেট মি অর্থ হলো আমাকে। হ্যাঁ, আমাকে। এখন তুমি যদি এখানে দেখছো হাতের যে তীর চিহ্নটি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেট মি। লেট মি অর্থ হলো আমাকে দাও। তাহলে আমাকে আমাকে দাও, এখানে যদি আমরা এই গ্যাপের মধ্যে ফিল ইন দ্য যে গ্যাপ দেখতে পাচ্ছ, এই গ্যাপের মধ্যে যদি আমরা নিচের 3টি শব্দের যে কোনো একটি বসাই এবং দুনিয়াতে যত শব্দ রয়েছে এই আমাকে দাও এরপরে আমরা যদি বসাই যে আমাকে খেতে দাও, তাহলে কি লেট মি ইট মানে হলো আমাকে খেতে দাও। তাহলে আমাকে দেখতে দাও, তাহলে এটার ইংরেজি কী হবে এটা তোমরা এখনই বলতে পারবে। ওকে, লেট মি সি, আমাকে দেখতে দাও। তাহলে যদি এখন বলি যে আমাকে করতে দাও, তাহলে এখন যদি তোমরা করা ইংরেজিটা জানো যে ডু অর্থ হলো করা, তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে বা বলতে পারবে যে আমাকে করতে দাও ইংরেজি কি, তাহলে কি লেট মি ডু। এখন তোমরা এই ধরনের যত শব্দ রয়েছে ইংরেজিতে যে আমাকে দাও, এখন আমাকে কাজ করতে দাও, আমাকে বল খেলতে দাও, আমাকে ক্রিকেট খেলতে দাও, তাহলে কি এগুলো তোমরা এখন বলতে পারবে অবশ্যই। আশা করি আমাকে দাও নিয়ে তোমাদের আর কোনো ইংরেজিতে প্রশ্ন থাকবে না, কারণ আমাকে দাও এরকম তোমরা হাজার হাজার ইংরেজি তোমরা এখন বলতে পারবে। ওকে, সো তারপরে আমরা দ্বিতীয় নম্বরে চলে যাব। দ্বিতীয় নম্বরে আমি তোমাদেরকে দেখাবো আর একটি নতুন ইংরেজি শব্দ, সেটা হলো সামথিং টু সে। সামথিং অর্থ হলো কিছু, আর সে অর্থ হলো বলার। তাহলে কি সামথিং টু সে, কিছু বলার আছে। ওকে, কিছু বলার আছে। তাহলে এখানে দেখো এই হাতের রাইট চিহ্নে আমরা দেখতে পাচ্ছি যে ফিল ইন দ্য যে গ্যাপ রয়েছে এখানে সামথিং টু মানে হলো সামথিং অর্থ হলো কিছু, টু এর এখানে কোনো অর্থ বোঝাচ্ছে না। ওকে, সামথিং টু তাহলে কি কিছু। এখন যদি বলি যে আমরা যদি বলি যে কিছু দেখার আছে, তাহলে এটার ইংরেজি তুমি কি বলবে? দেখা ইংরেজিটা আগে তোমাকে শিখতে হবে। দেখো নিচে আমি 3টা ওয়ার্ডের মধ্যে দেখা ইংরেজিটা দিয়ে দিয়েছি সি। সি অর্থ হলো দেখা। তাহলে আমার কিছু দেখার আছে মানে কিছু দেখার আছে, এখানে আমার হবে না, কিছু দেখার আছে। তাহলে ইংরেজি কি হবে? সামথিং টু সি। ওকে, সামথিং টু সি, কিছু দেখার আছে। এখন যদি আমি তোমাকে বলি যে কিছু করার আছে, তাহলে ইংরেজি কি? করা ইংরেজিটা অবশ্যই তোমরা জানো যে এখানে আমি দিয়ে দিয়েছি ডু। ডু অর্থ হলো করা। তাহলে কি সামথিং টু ডু। আশা করি তোমাদের এই সামথিং দিয়ে মানে কিছু করার আছে, কিছু খাওয়ার আছে, কিছু ভাবার আছে, এই ধরনের যত ইংরেজি ওয়ার্ড রয়েছে এবং যত ইংরেজি কথোপকথন রয়েছে সব তোমরা এখন সুন্দরভাবে পারবে। সো বন্ধুরা, এখন আমরা চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে আরেকটি সুন্দর একটি ওয়ার্ডের সাথে তোমাদের পরিচয় করে দেবো, যেটা নিত্য নতুন তোমাদের লাগে। ওকে, সো দেখো, আই মাস্ট সে। মাস্ট অর্থ হলো অবশ্যই, আর সে অর্থ হলো বলার, আই অর্থ হলো আমি। তাহলে কি আমি অবশ্যই বলবো। ওকে, তাহলে কি আমি অবশ্যই বলবো। আই মাস্ট মানে হলো আমি অবশ্যই। আই মাস্ট অর্থ নিচে গেবিন ফিল ইন দ্য গেবের মধ্যে দেখতে পাচ্ছ, তার আগে রয়েছে আই মাস্ট। আই মাস্ট অর্থ হলো আমি অবশ্যই। মাস্ট অর্থ হলো অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছ আমি যদি এখানে বলি যে আমি অবশ্যই করব, তাহলে ইংরেজি কী হবে? করা ইংরেজি কি? ডু। তাহলে কি আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। এখন যদি আমি তোমাদেরকে বলি যে আমি অবশ্যই খাবো, ইংরেজিটা কী হবে? তাহলে অবশ্যই কিন্তু এখন তোমরা বলতে পারবে। সো তোমরা কমেন্টে লিখে ফেলো যে আই মাস্ট ইট। ইট অর্থ হলো খাওয়া, আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। এখন যদি আমি বলি যে আমি অবশ্যই খেলবো, তাহলে খেলা ইংরেজি কি? প্লে। ওকে, আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। তাহলে দেখতে পাচ্ছ কত ইজি ইংরেজি। তো আশা করি তোমাদের আমি অবশ্যই করব, আমি অবশ্যই ঘুমাবো, আমি অবশ্যই নিয়ে মানে তুমি অবশ্যই কিছু করবে, এটা নিয়ে আর কোনো তোমাদের প্রশ্ন থাকবে না। ওকে, সো আমরা এখন চলে যাব 4 নম্বরে। 4 নম্বরে দেখো একটি সুন্দর একটি ওয়ার্ডের সাথে তোমাদের পরিচয় করে দেবো, হাউ ক্যান আই হেল্প। হ্যাঁ, এটা তোমাদের নিত্য নতুন প্রয়োজনেই তোমাদের লাগে, তোমাদের ফ্রেন্ডের সাথে কথা বলতে এবং বিভিন্ন জনের সাথে কথা বলতে কিন্তু তোমাদের এই ইংরেজি ওয়ার্ডটা ব্যবহার করা লাগে। আজকে থেকে এটা নিয়ে তোমাদের কোনো ভুল হবে না। দেখো, হাউ ক্যান আই হেল্প, আমি কিভাবে সাহায্য করতে পারি। হাউ অর্থ হলো কিভাবে, আর ক্যান অর্থ হলো পারা, আই অর্থ হলো আমি। আমি কিভাবে, দেখো এখানে গ্যাপ যে রয়েছে তার আগে রয়েছে হাউ ক্যান আই মানে হলো আমি কিভাবে।
এটার অর্থ হলো আমি কিভাবে। এখন আমি কিভাবে খেতে পারি, আমি কিভাবে ঘুমাতে পারি, আমি কিভাবে চিন্তা করতে পারি, আমি কিভাবে কাজ করতে পারি, অবশ্যই তোমরা এটা এখন ইংরেজিতে বলতে পারবে। সো আমি সিম্পলি তোমাদেরকে বলে দিচ্ছি, হাউ ক্যান আই টেল, আমি কিভাবে বলতে পারি। টেল অর্থ হলো বলা। এখন যদি বলি যে আমি কিভাবে চিন্তা করতে পারি, হাউ ক্যান আই থিঙ্ক। থিঙ্ক অর্থ হলো চিন্তা করা। তাহলে আমি কিভাবে কাজ করতে পারি, তাহলে এটার ইংরেজি কী হবে? অবশ্যই তোমরা কাজ করা ইংরেজিটা জানো, ওয়ার্ক। তাহলে কি হাউ ক্যান আই ওয়ার্ক মানে হলো আমি কিভাবে কাজ করতে পারি। তাহলে আমি কিভাবে, এটা নিয়ে তুমি কিভাবে কি করতে পারো, এটা নিয়ে আশা করি তোমাদের ইংরেজিতে আর কোনো সমস্যা হবে না। সো এখন চলে যাব 5 নাম্বারে। 5 নাম্বারে তোমরা খেয়াল করো, আই এম ইন দ্য হাউস মানে হলো আমি বাড়িতে আছি। আই এম ইন দ্য, হ্যাঁ আমি আছি। আই এম ইন দ্য অর্থ হলো যে ফিল ইন দ্য গ্যাপ যে দেখতে পাচ্ছ, গ্যাপের আগে আই এম ইন দ্য। আই এম ইন দ্য অর্থ হলো আমি আছি। ওকে, আমি আছি। এখন আমি আছি গাড়িতে, আমি আছি বাজারে, আমি আছি ক্লাসে। এখন এটা নিয়ে যত তোমাদের ইংরেজি শব্দ রয়েছে সেটা তোমাদের সলভড হয়ে যাবে, যেরকমটা এখানে তোমরা দেখো। এখন আমি যদি বলি আমি আছি গাড়িতে, আমি গাড়িতে আছি। ওকে, সো আই এম ইন দ্য কার। কার অর্থ হলো গাড়ি, তাহলে কি আমি গাড়িতে আছি। এখন আমি যদি বলি যে আমি বাজারে আছি, তাহলে বাজার ইংরেজি কি? মার্কেট। ওকে, তাহলে কি আই এম ইন দ্য মার্কেট। এখন যদি আমি বলি যে আমি বাগানে আছি, তাহলে এটার ইংরেজি কী হবে? আই এম ইন দ্য গার্ডেন। গার্ডেন অর্থ হলো বাগান। সো আশা করি তোমাদের আমি আছি কোথাও এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না ইংরেজিতে। তোমরা এখন তুমি কোথায় আছো এটা সবাইকে তুমি ইংরেজিতে বিভিন্নভাবে তুমি বলতে পারবে। আশা করি তোমরা সুন্দরভাবে এটা বুঝে গেলে। সো এখন লাস্টে যে 6 নাম্বার রয়েছে, আই লাভ ফুটবল মানে হলো এটা তোমরা সবাই পারবে, এটা ইজি। আই লাভ ফুটবল, আমি ফুটবলকে ভালোবাসি। এখন তোমরা যে কোনো কাউকে ভালোবাসা নিয়ে বা যে কোনো জিনিসকে ভালোবাসা নিয়ে ইংরেজি তোমরা বলতে পারবে। এখানে দেখো আই লাভ, আই লাভ অর্থ হলো আমি বাসি। আমি বাসি কাকে, এটা নিয়ে তোমরা একটা ইংরেজি তোমাদের পছন্দ মতো একটা ইংরেজি কমেন্টে তোমরা লিখে যাবে। ওকে, আশা করি এই ইংরেজির পদ্ধতিটা তোমাদের কাছে খুবই ভালো লাগছে। আর এইভাবে যদি তুমি ইংরাজি শিখতে পারো, আশা করি তোমাদের কোনো গ্রামাটিক্যাল শিখতে হবে না, তোমাদের কোনো বই বা রুলস ফলো করতে হবে না। ওকে, তোমরা সহজেই ইংরেজিটাকে আয়ত্ত করতে পারবে। কারণ ইংরেজি দেশে যে মানুষগুলো থাকে এরা কিন্তু গ্রামাটিক্যাল নিয়ে ঘাটাঘাটি করে না, এরা গ্রামাটিক্যাল ছাড়াই কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে। কারণ মুখে শুনে শুনে কিন্তু অনেকটি ইংরেজি তারা বলতে পারে, এভাবেই তারা একদিন স্পিকার হয়ে ওঠে। আশা করি তোমরা এইভাবে যদি পড়ো তাহলে অবশ্যই তোমাদের কোনো গ্রামাটিক্যাল রুলস ফলো করতে হবে না, তোমরা সহজেই ইংরেজিটাকে আয়ত্ত করতে পারবে। এখন এখানে দেখো 6টি ওয়ার্ড আমি তোমাদেরকে বললাম, কিন্তু এখানে 6টি না, 6টি ওয়ার্ড শিখে তোমরা 6000 ওয়ার্ডও কিন্তু তোমরা ইংরেজিতে বলতে পারবে। সো দেখা হবে নেক্সট সুন্দর একটি ভিডিওতে। যদি তোমাদের এই চ্যানেলটি ভালো লাগে এবং ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবে। সো ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।